আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে যাচ্ছেন হিররা নামক জায়গা দিয়ে। মাররা বিনা হায়াতুল হিররা, হিররা নামক জায়গা দিয়ে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যাচ্ছেন। আল্লাহর নবীর সাহাবী তাকায় দেখলেন ফাইদান রাজুলুন ইয়াহমিলু লাবানান ইয়াবিউহু, একজন ব্যক্তি দুধের একটা বড় পাত্র কাঁধের মধ্যে করে নিয়ে যাচ্ছে। উদ্দেশ্য হলো দুধ বাজারে বিক্রি করবে। তাকায় দেখছেন কিছু সময় পার হওয়ার পরে ওই ব্যক্তিটা দুধের ওই বড় পাত্রটা নামালেন। ফাইদান কাদ খালাতাহু বিল মা, দুধের পাত্রটা কাঁধ থেকে নামিয়ে ওই পানির কূপের পাশে দাঁড় করিয়ে এবার কূপ থেকে পানি তুলছেন আর দুধের বালতি কিংবা পাত্রের মধ্যে ঢালছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দৃশ্য দেখে লোকটার সামনে আসলেন। এরপরে জিজ্ঞেস করলেন, তুমি দুধের মধ্যে পানি কেন মিলাও? লোকটি বলল, এই দুধের পানি মিলানোর পিছনে কারণ হলো লাভবান হওয়ার জন্য, যাতে করে দুধ বেশি দেখা যায়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার প্রশ্ন করলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন তোমাকে বলবেন খাল্লিসিল মাআ মিনাল লাবান, ওই দুধের মধ্যে যে পানিটা তুমি মিশ্রণ করেছো ওই পানিটা তুমি দুধ থেকে আলাদা করে দাও, তা কোনোদিন পারবা কিনা? লোকটা বলল, এটা কোনো মানুষের পক্ষে করা কোনোদিন সম্ভব নয়। এবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি যেই কাজটা করেছো, যত মানুষকে তুমি দুধ পান করাবে এবং বিক্রি করবে, কিয়ামতের ময়দানে সমস্ত মানুষগুলো তোমার থেকে এই দুধ ঠকার কারণে তোমার কাছ থেকে অধিকার চাইবে। ওই লোকটি কথা শোনার পরে নিজেকে সংশোধন করে নিল। তার মানে হলো, আপনি যখন ওজনে কম দিবেন, আপনি যখন মানুষকে ঠকাবেন, এই ঠকানোর কারণে সমাজের মধ্যে আপনার জীবনে আমার জীবনের সংকট তৈরি হবে। সম্পদের কারণে নয়, আপনার আমার অপরাধের কারণে আমাদের জীবনের সংকট চাপায়া দিবেন কে? সম্পদের অভাব নেই। এখন মাছ অনেক আছে, মুরগি অনেক আছে, কিন্তু এই মাছ মুরগি খেয়ে আপনি সুস্থ হওয়ার চাইতে অসুস্থ বেশি হন। কারণ ফিড যারা বিক্রি করে তারা অসাধু ব্যবসায়ী ফিডের মধ্যে এমন এমন কেমিক্যাল দেয় যেটা খাওয়ার পরে মাছ খায়, ওই মাছ খাওয়ার পরে আপনার কিডনিটা ড্যামেজ হয়ে যায়। ঠিক কিনা বলেন? আমাদের কারণে আমরা ক্ষতিগ্রস্ত হই। আমি আর ওদিকে যাচ্ছি না। তো আল্লাহ নবী দোয়া করেছেন, আল্লাহ কবুল করেছেন। আরেকটা দোয়া আল্লাহ নবী করেছেন, আল্লাহ পূর্ববর্তী জাতি নবীর উম্মতেরা দীর্ঘদিন হায়াত পেয়েছে, ইবাদত বেশি করেছে, আবার কখনো কখনো তাদের নাফরমানির কারণে তার উম্মতেরা ক্ষতিগ্রস্ত হয়েছে, নবীরা তাদের জন্য বদদোয়া করেছে, আর তাদের অপরাধের কারণে তাদেরকে তুমি শেষ করে দিয়েছো। আমার উম্মত অনেক দুর্বল, এদের হায়াতের পরিমাণ অনেক কম, কারণ এই উম্মতের গড় বয়স হবে 60 থেকে 70। ওয়া আকাল্লুহুম মা ইউজাউযু যালিক, নবী বলছেন আমার উম্মতের গড় বয়স হলো 60 থেকে 70। খুব কম সংখ্যক মানুষ এই 60 থেকে 70 বয়সটা ক্রস করবে। আপনি খোঁজ নিয়ে দেখেন, আপনার আশেপাশে যারাই মারা গিয়েছে বা মারা যাচ্ছে তারা 70-এর মধ্যেই ম্যাক্সিমাম। সামান্য কিছু মানুষ বেঁচে আছে যাদের বয়স 70-এর চাইতে অনেক বেশি হয়েছে। তার মানে গড় বয়স এরকম আল্লাহ পাক দিয়ে দিয়েছেন। আল্লাহ রাসূল বললেন, আল্লাহ আমার এই উম্মতকে তুমি সেই আযাব দিও না, অপরাধের কারণে তাদেরকে ধ্বংস করে দিও না, তবে তাদেরকে একটু ইস্তেগফার, তওবার একটু সুযোগ দিও, যাতে করে সংশোধন করে নিতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নবীকে রাহমাতুল লিল আলামিন ঘোষণা করে দিলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আর আল্লাহ পাকের কাছে আল্লাহ আয়াত নাযিল করে দিলেন, হ্যাঁ এই জাতিকে ধ্বংস করা হবে না, দুইটা সময় ধ্বংস করা হয় না। وما كان الله ليعذبهم وأنت فيهم وما كان الله معذبهم وما كان الله معذبهم وهم يستغفرون। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ নবীকে বলে দিলেন, উম্মতদেরকে দুইটা কারণে শাস্তি দেওয়া হয় না, গজব দেওয়া হয় না, আযাব দেওয়া হয় না।
তোমার উম্মতদেরকে আযাব দেওয়া হবে না দুইটা কারণে। যতক্ষণ পর্যন্ত তুমি তোমার উম্মতের মধ্যে জীবিত থাকবে, নবী জীবিত থাকাকালীন সময় পর্যন্ত তার উম্মতদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো ধ্বংস করবেন না। সুবহানাল্লাহ। 2 নাম্বার, ওয়ামা কানাল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। আর ওই জাতিকে ধ্বংস করা হবে না যতক্ষণ পর্যন্ত ওই জাতি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ইস্তিগফার করবে, যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তওবা করবে, ততক্ষণ পর্যন্ত ওই জাতিকে আল্লাহ কখনো ধ্বংস করবেন না। এবার আসুন শিরক কেমনে আসলো। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর পর্যন্ত দাওয়াত দিলেন। হাতে গোনা কিছু মানুষ আল্লাহর নবীর দাওয়াতে আসলো। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে নূহ আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমি তাদেরকে দাওয়াত দেই, তারা আমার কথা শুনে না। ইয়াজালুনা সাবিআহুম ফি আদানিহিম, তাদের আঙ্গুলগুলো তাদের কানের মধ্যে ঢুকায় রাখে যাতে করে কথা শুনতে না পায়। আমার কথাগুলো শুনে না, বরং আমি যেই দিকে ডাকি তারা উল্টা দিকে দৌড়ায়। তার মানে হলো তোমার দিনের কথা তারা শুনতে চায় না। এইভাবে যখন আল্লাহর নবী আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বললেন, এক পর্যায়ে যখন সীমা লঙ্ঘন করে ফেলল উম্মতেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে নূহ আলাইহিস সালাম দোয়া করলেন, মহাপ্লাবন দিলেন, সমস্ত মানুষগুলোকে শেষ করে দিলেন, শুধু ঈমানদাররা বেঁচে থাকলেন। আল্লাহর নবী নূহ আলাইহিস সালামের সন্তান ছিল 4 জন সন্তান, হাম, সাম, ইয়াফেস এবং ছোট সন্তান তার নাম হলো কিনান। এই 4 সন্তানের মধ্যে 3 জন আল্লাহর নবীর প্রতি ঈমান এনেছে, একজন আল্লাহর নবীর প্রতি ঈমান আনে নাই, যে কারণে ওই আল্লাহর নবীর কিস্তিতে ওঠার সৌভাগ্য অর্জন করে নাই। যখন ওই নৌকাটা পাহাড় সম পরিমাণ পানির মধ্যে যখন ভাসছিল, ভাসমান, তখনও শেষবারের মতো নূহ আলাইহিস সালাম তার ছোট সন্তানকে বললেন, ইয়া বুনাইয়া রকাব মা'ানা ওয়া লা তাকুম মা'আল গাফিলিন, আসো আমাদের সাথে এই কিস্তির মধ্যে উঠে যাও, নৌকার মধ্যে উঠে যাও, কারণ আজকে তুমি ঈমান আনো আর আল্লাহর বিধানগুলো মেনে এই ভয়াবহ অবস্থা থেকে তোমাকে তুমি হেফাজত করে নাও। নিজের ভিতরে একটা অহংকার এসেছে, আল্লাহর প্রতি নাফরমানির কারণে অহংকার তৈরি হয়ে গিয়েছে। বাবাকে তখন বলে দিলেন, সাআউই ইলা জাবালিন ইয়াসিমুনি মিনাল মা, বলে দিলেন ওই যে বড় পাহাড় দেখো, ওই পাহাড়ের মধ্যে আমি উঠে যাব, কিন্তু ওই পাহাড়ে উঠে গেলে তোমার এই পানি আমাকে নাগাল পাবে না। এর কারণ হলো আল্লাহর শক্তি সম্পর্কে ওই মানুষটার খবর নাই, আল্লাহর প্রতি যার ঈমান নাই, আল্লাহর শক্তি সম্পর্কেও তার কোনো খবর নাই। এবার আসুন একটু মাঝখানে বলে নেই, যেই মানুষটা কবরের কাছে গিয়ে বলে, বাবা তুমি আমার একটা ছেলে দাও, যেই মানুষটা কবরে গিয়ে বলে, হুজুর আপনি আমার একটা ব্যবসা বাণিজ্যে ধরায় দেন, যেই মানুষটা কবরওয়ালার কাছে কিংবা মাজারওয়ালার কাছে গিয়ে বলে, আমার তো কোনো বাচ্চা কাচ্চা হয় না, তুমি একটা বাচ্চার ব্যবস্থা করে দাও, তার মানে কি, তাকে যদি আপনি প্রশ্ন করেন তুমি মাজারে কেন যাও, তুমি খানজাহানে কেন যাও, তুমি শাহজালালে কেন যাও, তুমি শাহপরানে কেন যাও, ওই জায়গায় যাও, কিন্তু বাংলাদেশে বহু পীর মাশায়েখ, বহু আল্লাহর ওয়ালিরা আছেন, অনেক আলেম আছেন, সেখানে কেন যাও না? তুমি যদি ঢাকা শহরের বাসিন্দা হও তাহলে তুমি কেন শাইখুল হাদিসের কবরের কাছে যাও না? তুমি যদি ঢাকার বাসিন্দা হও তুমি হাফিজ জি হুজুরের কবরের কাছে কেন তুমি যাও না? তুমি যদি গোপালগঞ্জের বাসিন্দা হও তুমি কেন শামসুল হক ফরিদপুরের কবরের সামনে তুমি কেন যাও না? তুমি যদি ওই চরমনাই কিংবা বরিশালের বাসিন্দা হও তাহলে তুমি কেন নেসারাবাদে যাও না? তুমি যদি বরিশালের বাসিন্দা হও, সালকাঠির বাসিন্দা হও, তাহলে নেসারাবাদে কেন যাও না? তুমি সারসিনার বাসিন্দা হলে তাহলে সারসিনায় কেন তুমি যাও না? তুমি চরমনাই অঞ্চলের বাসিন্দা হলে তুমি চরমনাই ওই কবরগুলোর কাছে কেন যাও না? আপনি বলবেন আমি ওখানে যাই তবে চাই না, এর কারণ হলো
তারা বুঝিয়েছে আল্লাহর কাছে ছাড়া দুনিয়ার মানুষের কাছে কোনো কিছু চাইলে পাওয়া যায় না। আর যে মানুষটা মারা গিয়েছে ওই মানুষের পক্ষে তোমাকে কোনো কিছু দেওয়া কোনোদিন সম্ভব নয়। তোমার ভিতরে চিন্তাটা কেন আসলো? তোমার ভিতরে চিন্তাটা এই জন্য আসছে, আল্লাহর শক্তি সম্পর্কে তোমার কোনো ধারণা নাই, আল্লাহর প্রতি তোমার ঈমানের শক্তি নাই। তুমি মনে করে নিয়েছো তোমাকে যদি বলে তোমার বিপদ কে দেন বড় আল্লাহ, এবার যদি প্রশ্ন করি তোমাকে বিপদ থেকে উদ্ধার করেন কে, তুমি জবাব দাও আল্লাহ। কিন্তু তারপরে মনের মধ্যে প্রশ্ন আসে, যদি আজকে আমার টাকা পয়সা না হতো, বড় হাসপাতালে না যেতে পারতাম, তাহলে আমার পক্ষে বাঁচা কোনোদিন সম্ভব হতো না, ঠিক কি না? কিন্তু তোমার চিন্তা এটা আসা দরকার, আমার টাকা ঠিক আছে, বড় দামি হাসপাতালে আমি গেছি তাও ঠিক, তবে আমার ওই হাসপাতালে যাওয়ার টাইম, টাকা আমার পকেটে থাকার বাস্তবতা আমার আল্লাহ যদি আমার জন্য লিখে না রাখতেন, আমি যথাসময় ওই হাসপাতালে যাওয়ার ক্ষমতাও রাখতাম না। বহু রোগী অসুস্থ হয়ে গেছে, এই হাসপাতাল ওই হাসপাতাল দৌড়াইতে দৌড়াইতে গেটের কাছে নিয়ে রোগী মারা গেছে, আছে না নাই? আবার বহু রোগী অসুস্থ অনুভব করার পরে হঠাৎ একটা অ্যাম্বুলেন্স পেয়ে গেছে, যেখানে হাসপাতালে দিয়েছে, যাওয়ার সাথে সাথে গেটে ঢোকার সময় দেখে ডাক্তার সাহেব বেরোয় যাচ্ছিলেন মাত্র, গেটে ঢোকার পরে যে ডাক্তার চিকিৎসা করবেন তিনি গেটের সামনে বলে আমি তো চলে যাচ্ছিলাম। ঠিক আছে, এই সময় যেহেতু রোগীটা নিয়ে আসছেন রাখেন। ও ভাই, তুমি মনে করলা আজকে ডাক্তার তোমারে বাঁচায় দিল? না না, তোমার বাবাকে নিয়ে তুমি হাসপাতালে যাবা, তোমার বাবার চিকিৎসাটা হবে, তোমার বাবাকে আল্লাহ সুস্থ রাখবেন সিদ্ধান্ত নিয়েছেন কি? এই জন্য ডাক্তারকে হাসপাতালের মধ্যে বসায় রাখছেন। কারণটা কি? উপরে রাউন্ডে গিয়েছিল কোন একটা কাজে, ভুলবশত জরুরি একটা কাগজ কিংবা জরুরি একটা বিষয় ফেলে রেখে আসছে, নিজের কোন প্রয়োজনের তাগিদে নিজের চেম্বারে বসে আছে। এখন বের হই করতে করতে আধা ঘন্টা পার হয়ে গেছে, কিন্তু এতক্ষণ পার হয়ে গেছে তিনি বের হন নাই। ঠিক এমন সময় বের হচ্ছেন যখন তুমি তোমার বাবাকে মুমূর্ষ অবস্থায় হাসপাতালের জরুরি বিভাগ দিয়া তুমি ঢোকাইলা। এই পরিকল্পনাটা আরশে আজিম থেকে করে দিয়েছেন কি? এই যে বিশ্বাস, এই বিশ্বাসের হেরফের হয়ে গেলে সে ভাই বলেন না, কেমন আছেন কাকা, কি অবস্থা? আরে বললো না ভাতিজা, আইলাম টাকার উপর দিয়ে আইলাম, বলে না টাকার উপর দিয়ে আসলাম। উনি বাবারে টাকার কি ক্ষমতা? যদি টাকার ক্ষমতা দিয়েই তুমি যদি আসতা, তাহলে বহু টাকাওয়ালা বাংলাদেশ থেকে আর অ্যাম্বুলেন্স নিয়ে ওই বিদেশের হাসপাতালে যায়, সেখান থেকে কফিন বন্দি হয়ে লাশটা বাংলাদেশে আছে না নাই? তাহলে টাকাই যদি সব হতো, তাহলে দুনিয়াতে টাকাওয়ালা মানুষ কোনোদিন বিপদে পড়তেও। নূহ আলাইহিস সালামের সন্তানদের মধ্যে একজন তো ওই কথা বলল, এমত অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন ঢেউয়ের পরিমাণটা বাড়ায় দিল। বলতেছিল ফাআউই ইলা জাবালি ইয়াসিমুনি মিনাল মা। আমি অল্প সময় কথা বলবো, খুব অল্প সময়, দোয়া মোনাজাত করে দিন ইনশাআল্লাহ। আল্লাহ নবী বললেন লা ইয়াসিমাল ইয়াউমা মিন আমরিল্লাহি ইল্লা মান রাহিম। আজকে আল্লাহ যাদের প্রতি রহম করবেন তারা ছাড়া কেউ বাঁচবে না। তার মানে বাঁচা এবং মরার সম্পূর্ণ মালিকানা কার? জোরে বলেন কার? আচ্ছা, আপনি বুঝতেছেন আপনার মৃত্যু আল্লাহর হাতে, জীবন আল্লাহর হাতে। আচ্ছা, আপনার সন্তান দেওয়া নেওয়া এটা কার হাতে? ব্যবসা বাণিজ্য খারাপ যাচ্ছে ভালো যাচ্ছে এটা কার হাতে? আল্লাহর হাতে। সন্তান হয় না, সন্তান হবে এটা কার হাতে? আল্লাহর হাতে। ছেলে কিংবা মেয়ে কোন সময় কখন হবে এটা কার হাতে? আচ্ছা, তর্কের খাতিরে মেনে নিলাম অমুক পীর সাহেবের কাছে, অমুক হুজুরের কাছে, অমুক ওঝার কাছে, বৈদ্যর কাছে গেলে ছেলে হয়, আন্ডা পড়া
ডান্ডা পড়া, হাজার রকমের পড়া। আমার প্রশ্ন, পৃথিবীতে যদি কোন মানুষের পক্ষে যদি নিঃসন্তান দম্পতিকে সন্তান দেওয়ার ক্ষমতা থাকতো, তাহলে বাংলাদেশে সন্তান ছাড়া কোনো মা বাবা থাকতো? কিন্তু সন্তান নাই এমন দম্পতি কি বাংলাদেশে নাই? হাজার হাজার আছে, যারা কানতে কানতে শেষ, দোয়া দরুদ পড়তে পড়তে শেষ পর্যন্ত এখন আধুনিক চিকিৎসা বিজ্ঞানের দ্বারস্থ হয়ে তারা টেস্ট টিউব বেবি নেওয়ার চিন্তা করছে। অতি আধুনিক যারা, তারা টেস্ট টিউব বেবি নিচ্ছে। এই টেস্ট টিউব বেবি এটা শরিয়া সম্মত নয়, এটার ব্যাপারে যথেষ্ট ফতোয়া আছে। আমি এখানে ওই মাসালাগত বিষয়, আমি কোনো বয়ানে আমি মাসালাগত বিষয় নিয়ে আলোচনা করি না, এটার বিষয়ে। আর এখানে যারা আছেন তারা এই বিষয়টা সম্পর্কে খুব একটা ওয়াকিফালো নন, সুতরাং এই বিষয়টা এখানে অবতারণা করার কোনো সুযোগ নেই। শুধুমাত্র শব্দটার সাথে পরিচিত হয়ে নেন। অতি আধুনিক, সন্তান নাই, বাচ্চা নাই, ডাক্তারের কাছে যাওয়ার পরে ডাক্তার বলে দিয়েছেন পরীক্ষা নিরীক্ষা করার পরে যে আসলে আমাদের চিকিৎসা বিজ্ঞানে যতটুকু পেয়েছি, আসলে তো আপনাদের একজনের সক্ষমতা নাই, আরেকজনের সক্ষমতা আছে। আবার কেউ বলেন যে আপনাদের সক্ষমতা তো আছে, কিন্তু কেন যে হয় না এটা আমি জানি না। তারা হয়তো বিভিন্ন পন্থা অবলম্বন করেন, এ ব্যাপারে আলেমদের কাছে জেনে নেবেন, এগুলি জায়েজ নাই। তারপরেও কিন্তু আমার প্রশ্ন হলো, যদি মানুষ যদি সন্তান দিতে পারতেন, তাহলে এই রকম দম্পতি, সন্তানহীন দম্পতি দুনিয়ার মধ্যে পাওয়া যাইত, সবাই সন্তানের মালিক হয়ে যেত। এবার আসুন, কোন ব্যক্তি তিনি যদি আপনার আয় রোজগারের মধ্যে বরকত দিতে পারতেন, সব কিছু করতে পারতেন, তাহলে আপনাকে আমি একটা কথা বলি, যেই কবরওয়ালার কাছে আপনি যে চাচ্ছেন, ওই কবরওয়ালার আশেপাশের আত্মীয় স্বজনরাও তো দুনিয়ায় জীবিত আছে, আছে না? দাদায় মারা গেছে, দাদায় খুব বড় পরহেজগার ছিলেন, আলহামদুলিল্লাহ তিনি পরহেজগার থাকলেন, তাহলে আল্লাহর কাছে তিনি পাবেন, ঠিক কিনা? তার পরহেজগারিকে মূলধন মনে করে আমি উপরে একটা বিশাল বড় সামিয়ানা লাগাই দিলাম, গম্বুজ বানায় দিলাম, চিন্তা করলাম বিনা পুঁজির ব্যবসায় এসে ভালো হয় না, লস হওয়ার কোনো সম্ভাবনা নেই। কথা বলে আছে না নাই? এই বিনা পুঁজির ব্যবসা চালু করে দিলাম আর সবাই আসলো। এবার আমাকে প্রশ্ন, আপনার উত্তর দিন, আমার প্রশ্নের উত্তর দিন। ওই যে মানুষটা ইন্তেকাল করেছেন, যার উপর দিয়ে এমন মাজার ঠাজার তৈরি হয়ে গেল, তার কাছে দূর থেকে এসে আপনি চাইতেছেন, ব্যবসা বাণিজ্যের উন্নতি চাইতেছেন, যদি তিনি দিতেই পারতেন তাহলে সব তো তিনি তার আত্মীয় স্বজনকেই দিতেন, ঠিক কিনা বলেন? আর একটু সহজ করি, খান জাহানের মাজারে তো আপনারা যান, চিনেন, জানেন, বুঝেন। আমরা তো কালে ভদ্রে আসি এবং ওয়াজ মাহফিলে যতবার এসেছি তখন দেখেছি, বা সেখানে আমরা যদি যাই সেখানে একটু জিয়ারত করি, কারণ বুজুর্গ ছিলেন, দ্বীন ইসলামের সম্প্রসারণে বাংলাদেশে তাদের অনেক অবদান, সেটাকে মুসলমান ধারণ করে, ওলামায়ে কেরাম তাদেরকে ধারণ করে, কিন্তু সাধারণ পাবলিক ধারণ করে না, তারা শিরক করে, আলেমরা শিরকের বিরোধিতা করে, আর সাধারণ পাবলিককে হুজুররা আসলে করে দেখতে পারে না, মিছা কথা। খাজা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি পাক ভারত উপমহাদেশে দিন প্রচারে তার অবদান কোন আলেম আজ পর্যন্ত ছোট করে বলে নাই। আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ তাআলা, তার নামটা কেউ সম্মান ছাড়া বলে নাই, কিন্তু উলামায়ে কেরাম আব্দুল কাদের জিলানী সম্পর্কে মিথ্যা বানোয়াট ভিত্তিহীন কথাগুলো অস্বীকার করে। খাজা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি তার দিন প্রচারের ঘটনাকে সবাই প্রচার করেন, সম্প্রচারণে তার অবদানের কথা স্বীকার করেন। এই পাক ভারত উপমহাদেশে তার ইসলাম প্রচারের বিষয়টাকে কেউ স্বীকার তো প্রশ্নই ওঠে না, বরং তার নামটা নেওয়ার পরে আমরা বলি রাহিমাহুল্লাহ, রাহমাতুল্লাহি আলাইহি। কিন্তু গাঞ্জা ঘরেরা ওই খাজা মুঈনুদ্দিন চিশতির নামটাও পুরা মতো শিখতে পারে না, আয় খাজা একটুকুই জানে, গাঞ্জা খায়া পুরা টাল, আর ওরা বলে হুজুররা এই খাজার বিরোধিতা করে। আসলে আমরা খাজা মুঈনুদ্দিন চিশতির বিরোধিতা করি না, আমরা খাজা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহির নামে যে ডেক্সি বসানো হয় আর যে শিরক করা হয়, আমরা সেই লাল সালুন শিরকের বিরোধিতা করি। তো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের তিন পুত্র হাম, সাম, ইয়াফেস, তাদের থেকেই কিন্তু বিভিন্ন সভ্যতা এসেছে।
ওই হেমেটিক সভ্যতা বলেন, এইরকম বিভিন্ন সভ্যতা, মিশর কেন্দ্রিক এইরকম সভ্যতা নূহ আলাইহিস সালামের 3 সন্তান 3 দিকে চলে গেছেন, সেখান থেকেই এসেছে। আর পূজাটা শুরু হইল কেমনে? শিরকটা শুরু হইল কোন ব্যক্তি কেন্দ্রিক শিরক কেমনে শুরু হইল? নূহ আলাইহিস সালামের যুগে কিছু পরহেজগার মানুষ ছিলেন। মনে রাখবেন, শিরকের উৎপাদন, শিরকের সম্প্রসারণ নেককার ব্যক্তিদেরকে নিয়েই প্রথমে শুরু হয়। যিনি ইন্তেকাল করেছেন, যে ওলামায়ে কেরামের কথা বললাম, শামসুল হক ফরিদপুর রাহমাতুল্লাহি আলাইহি গোপালগঞ্জে তিনি শুয়ে আছেন। তিনি কিন্তু একজন পীর ছিলেন, তবে তিনি কিন্তু মুরিদ করতেন না। এটা তার ব্যক্তিগত অভ্যাস ছিলেন। তিনি 2 জনের মুরিদ ছিলেন, 2 জনের সহবত পেয়েছেন। একজন হোসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহি, আরেকজন হলেন আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি। দেশ বিভাগ যখন হয়, 47-এ যখন দেশ বিভাগ হয়, ওনার 2 জন যিনি মুরব্বী ছিলেন, 2 মুরব্বীর চিন্তা ছিল 2 ধরনের। কিন্তু শামসুল হক ফরিদপুর রাহমাতুল্লাহি আলাইহি 2 মুরব্বীর চিন্তা চেতনা যাই হোক, উনি 2 জনের সাথে সম্পর্ক সংসদ রক্ষা করে চলেছেন। তিনি একজন পীর ছিলেন, কিন্তু তিনি মুরিদ করতেন না, এবং তিনি ছিলেন আল্লাহর ওয়ালি, একজন বুজুর্গ ছিলেন, কিন্তু সেটা তিনি জাহির করেন নাই। আমার প্রশ্ন হলো, তিনি ইন্তেকাল করেছেন, তার কবরকে কেন্দ্র করে আজ পর্যন্ত কোনো মাজার হয়নি। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহিমাহুল্লাহ বাইতুল মুকাররমের খতিব, 3 জন খতিব, একজন ছিলেন পীর, মুফতি আমিনুল হাসান মুজাদ্দিদি। তিনি ছিলেন পীর এবং তিনি ঢাকা আলিয়ার, কলকাতা আলিয়ার তিনি হেড মুহাদ্দিস ছিলেন। তিনি অনেক কিতাব লিখে গেছেন, যেগুলি পাঠ্যপুস্তকে পড়ানো হয়। কোনটালা সূত্র করে তার খবর আছে, কই সেখানে তো কোনো সিন্নি এবং উরস কিংবা সেখানে পাবলিক জড়ো হয় না। আজিমপুর গুরুস্থানে খতিব ওবাইদুল হক রাহিমাহুল্লাহ তাআলা, পরবর্তী সময়ে মুফতি নুরউদ্দিন রাহমাতুল্লাহি আলাইহি, এবং আরেকজন খতিব মুফতি আব্দুল মুঈজ রাহমাতুল্লাহি আলাইহি, এরা যেখানেই শুয়ে আছেন, তাদের কবর নিয়ে কোনোদিন মাজার হয়নি। কেউ তাদের কাছে গিয়ে বলে না আপনি আমারে দিয়ে দেন। আসল কারণ, দিনদারকে নিয়ে এক শ্রেণীর মানুষ প্রথম ব্যবসা শুরু করে। আল্লাহর নবী নূহ আলাইহিস সালামের যুগে কয়েকজন দিনদার মানুষ ছিলেন। ইয়াউক, নাসাব, ইয়াউস, এরা ছিল ওই যুগের সবচেয়ে বড় বিজ্ঞ বুজুর্গ। তারা যখন মারা গেল, ইন্নাহুম রিজালু কওম সালিহ, এরা ওই জাতির সবচেয়ে সৎ মানুষ ছিল। এরা যখন ইন্তেকাল করলো, শয়তান মানুষকে বুঝাইলো, এত আল্লাহওয়ালা মানুষ, তাদের নামে তোমরা কিছু স্মরণ করো। এইভাবে স্মরণ আস্তে আস্তে, এক সময় বললো স্কেচ করো, এক সময় বললো তাদের নাম নিয়ে তোমরা জপো। এইভাবে ধীরে 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 তাদের নামের উপরে এইভাবে শিরক করা শুরু হয়ে গেল। এরপরে সময়ের ব্যবধানে আস্তে আস্তে আমাদের নবী সেই জায়গায় লাত, মানাত, উজ্জা, হুবল, এই যে কথাগুলো, মূর্তিগুলো, এগুলো কিন্তু ওই সময় কিছু ব্যক্তিদের নামে এই মূর্তি পূজাগুলো শুরু হয়। আমরা মনে করি মূর্তি পূজাটাই শিরক, না, ব্যক্তির নামে তাদের কাছে আল্লাহকে বাদ দিয়ে কোনো কিছু চাওয়া, এটা হলো শিরক। সেই সাথে আমরা পাথরে ভাগ্য খুঁজি, হাতের মধ্যে আংটি পাথর লাগাই, উদ্দেশ্য হলো এই পাথরে আমার ভাগ্য খুলে যাবে, আমার ভালো হবে, কল্যাণ হবে। যদি পাথরেই সব ভাগ্য খুলে যেত, তাহলে যেই লোকটা পাথর বিক্রি করে ওই লোকটার ভাগ্য আগে খুলে, ঠিক কিনা বলেন? এরপরে আমরা রাস্তার মধ্যে আমরা দেখি পাখিওয়ালা পাখি ছেড়ে দিয়ে আপনার ভাগ্য গণনা করে। পাখিটাকে ছেড়ে দিয়ে একটা কাগজ পাখি মুখ দিয়ে উঠায়, উঠানোর পরে ওই জ্যোতিষিক কাগজটা পরে আপনি শোনার পরে বিগলিত হয়ে যায়। আমার প্রশ্ন, যদি পাখি দিয়েই যদি সব হতো, তাহলে এই ভদ্রলোক রাত ভোর কাগজ কেটে কেটে ওটার মধ্যে আঠা দিয়ে লাগায় যে বসছে, এই পাখি দিয়ে তো সকাল সন্ধ্যা তিনিই বের করতে পারতেন। তাহলে তার তো আর গুলিস্তানের মোড়ে বলেন, পিরোজপুরের বাজারে বলেন, অথবা বিভিন্ন জিয়ানগরের বাজারে বলেন, কোন জায়গায় পাখি নিয়ে তার ভাগ্য গণনা করা লাগতো না। কিন্তু আপনি যাচ্ছেন, আল্লাহ রাসূল কি বলেছেন? মান আতা আরাফান আও কাহিনান ফাসালাহু আন শাইইন ফাসাদ্দাকাহু বিমা ইয়াকুল লাম তুকবাল লাহু সালাতান 40 ইয়াওমা। আধুনিক সমাজে এখন নতুন চালু হয়েছে, গ্রাম অঞ্চলে একটা বসে বার বসে, একজন বসে, তারপরে তার উপরে যিনি আসর করে, এরপরে লোকেরা জিজ্ঞেস করে আমার মেয়েটা যে চলে গেছে, কই গেছে তুমি বলো। উনি ওনার মতো একটা জবাব দেয়, আসলে মেয়েটা প্রেম করে আরেকজনের সাথে পালায় গেছে। এরপর উনি পাওয়ার উপরে ভার বসে বিভিন্ন, এই যে বিশ্বাস করে, এটার নাম হলো শিরক।
মানুষের অসুস্থ হয়ে গেছে, অসুস্থ হয়ে যাওয়ার পরে মনে করে এই হয়েছে সেই হয়েছে, এটার জন্য অমুক জায়গায় যায় অমুক কিছু করে, এই যে কাজগুলো এটা হলো শিরক। কারণ আপনার জন্য ভালো মন্দ যা সবকিছু নিয়ন্ত্রণ করেন কে? সোয়াচে রোগ, একসময় করোনা রোগ সারা বিশ্ব থেকে বলা হয়েছে সোয়াচে রোগ। আর হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেটা বুখারীর বর্ণনা, লা আদওয়া ওয়ালা তুয়ারদা ফিল ইসলাম। ঘর থেকে বের হচ্ছেন আপনি, আমি কথা প্রসঙ্গে খুব সংক্ষেপে বলছি, ঘর থেকে বের হওয়ার সময় হঠাৎ করে পায়ের সাথে একটা ধাক্কা খেলেন, কপালের সাথে একটা বাড়ি খেলেন, পিছন থেকে আপনার স্ত্রী বলে একটু বসে যাও, তোমার দুর্ঘটনা ঘটতে পারে, তোমার অঘটন ঘটতে পারে, বলে কি বলে না? আসলে কপালের সাথে দরজার বাড়ি খাওয়ার সাথে কোনো সম্পর্ক নাই। দরজার বাড়ি খাওয়ার সম্পর্ক আপনি বেহুশ অথবা আপনি হুশ জ্ঞান ছাড়া বের হতেছিলেন, আপনি দেখা বের হন, এই জন্য পিটান খাইছিলেন, আর কিচ্ছু নেই। এরপরে মহিলাদের ব্যাপারে বলা হয় নাকে ফুল দেওয়া, হাতে চুরি পরা, এটা যদি না পরে তাহলে তার অলক্ষণে কুলক্ষণে হবে। আসলে চুরি পরা, দুল পরা, কানে পরা এগুলির সাথে অলক্ষণে না, এটা তার সৌন্দর্য বর্ধনের জন্য, পোশাকের সৌন্দর্য, এটা পরবে সেটা স্বাভাবিক, কিন্তু এটার সাথে অলক্ষণে কুলক্ষণের কোনো সম্পর্ক নেই। আমাদের সমাজে যদি কোনো স্বামী মারা যায়, মারা যাওয়ার পরে ওই স্ত্রীর হাতে চুরি থাকে, চুরি থাকার পরে এলাকার মুরব্বীরা এসে বলে তোমার হাতে চুরি খুলে ফেলো, এতে তোমার অমঙ্গল হয়। কোন একজন মহিলা অল্প বয়সে স্বামী হারিয়েছে, এটা কোনো গল্প নয়, সত্য কথা বলছি। অল্প বয়স, মাত্র ছোট ছোট দুইটা বাচ্চা, মেয়েটার বয়স মাত্র 23-24 হবে। এমন অবস্থায় দুর্ঘটনা, তার স্বামী মারা গেছে, এলাকার মুরব্বী মহিলা এসে বলতেছে, মাগো তোমার হাতের চুরিটা খুলে ফেলো। কয় কেন? কয় চুরিটা না করলে তোমার অমঙ্গল হবে। তো ওই মেয়েটা ওই সময়, ওই বেদনা ক্লিষ্ট সময়ের মধ্যে বলেছে, যেখানে আমার স্বামী চলে গেছে দুনিয়া থেকে, এখানে আর আমার অমঙ্গলের কি আছে? তার মানে হলো সে যেই বুঝ থেকেই বুঝছে আসলে হাতের চুরি পরা আর না পরা সেটা মাসালা ভিন্ন, কিন্তু এর মধ্যে আসলে কোনো অমঙ্গল মঙ্গলের কোনো সম্পর্ক নাই। কারণ মঙ্গল অমঙ্গলের সম্পর্ক কার সাথে? বের হওয়ার পর কার মুখটা দেখতেছে, বেরিয়েছিলাম আজকে, তোর মুখ দেখছে, দিনটা ভালো যাইব না। তার মানে দিন ভালো যাওয়া না যাওয়া নির্ভর করে কার উপরে। এরপরে বিভিন্ন ভাবে হাতের তালুটা চুলকানোর পরে ডান হাত চুলকালে চুমা দেয়, আছে না নাই? ডান হাত চুলকালে টাকা আসবে, ভাই টাকা আপনার এমনিও আসতে পারে, ডান হাত চুলকানোর কারণে না। আপনার ডান হাত চুলকাইছে, এমনি চুলকাইছে, আপনার ডান হাত চুলকালে টাকা আসে, আপনার পিছনেও তো মাঝে মাঝে চুলকায়, তখন কি আসে? হ্যাঁ, আপনার শুধু তালু চুলকায়, আর কোন জায়গায় চুলকায় না, তাহলে তো আপনার আরো কিছু আসার কথা ছিল। আমাদের দেশের সিস্টেম, চিন্তা ভাবনা হলো পেঁচা দেখলে এটা হয়, যে কারণে পয়লা বৈশাখ যখন আসে, এই জন্য পেঁচা, এই জন্য বিভিন্ন প্রাণী, এটা হিন্দু ধর্মাবলম্বীদের বিশ্বাস থেকে এসেছে। কারণ হিন্দু ধর্ম, তাদের ধর্ম তারা পালন করবে, কিন্তু সেইটা যদি আমরা পালন করি এটার নাম হবে শিরক। হিন্দু ধর্মাবলম্বী ভাই বোনেরা তাদের ধর্ম পালন করেন, তাদের ধর্ম মতে ভগবান যা দিবেন এক একজনের মাধ্যমে দিবেন। দেবী দুর্গার মাধ্যমে কিছু দিবেন, সরস্বতীর মাধ্যমে বিদ্যা বুদ্ধি দিবেন, কালীর মাধ্যমে কিছু দিবেন, এই সেই এক একজনের মাধ্যমে এক একটা দিবেন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানকে দেওয়ার জন্য, ধান দেওয়ার জন্য একজন, বিদ্যা দেওয়ার জন্য একজন, এমন মন্ত্রণালয় ভাগ করে দেননি। কথা বলেন, আল্লাহ কি বলেছেন? ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি ফালইস্তাজিবু লি ওয়ালিউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। তোমরা আমাকে ডাকলেই পাইবা, তোমরা ডাকো না এইজন্য আমারে পাও। আর আমারে ডাকলে পাইবা কেমনে? আমারও একটা শর্ত আছে, আমি ডাকলে যেন তোমারই পাই। নেতা বলে দিছেন মিছিলে কিন্তু লোক লাগবে, মিছিলে যদি লোক হাজির করতে পারো তাইলে তোমারে মাল দেব। এখন মিছিলে লোক হাজির করতে পারে নাই, এখন দালাল, যে এই লোক হাজির করার দালাল থাকে না একটা স্থানীয় পাতি নেতা, ওই পাতি নেতা গিয়ে বলো যদি যে নেতা আমারটা তো দিলেন না, তখন বলবে তোর সাথে শর্ত ছিল কি, তুই 500 লোক জোগাড় করবি, প্রতি মাথা পিছু 200 টাকা, তুই তো আনতে পারস না 20 জন, তোর টাকা দিব কেন? এটা দুনিয়ার দৃষ্টিকোণ থেকে যদি এটা আপনি চিন্তা করেন, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, আমাকে ডাকলে ডাকে সাড়া দিব, কিন্তু শর্ত হলো ফালিয়াস্তাজিবু লি, তারা যেন সবাই আমার ডাকে সাড়া দেয়। সুবহানাল্লাহ। সুতরাং ওই হাত চুলকাইলে টাকা আসে, এটাও বিশ্বাস করার নাম হলো শিরক। আবার একজন
মানুষের সাথে দেখা হলে এই জন্য দিনটা ভালো যাবে মন্দ যাবে এই বিশ্বাস করা শিরক। এইরকম ভাবে বেশ কিছু জিনিস যেগুলো মানুষ মনে করে এগুলো ইবাদত কিংবা এগুলো স্বাভাবিক, কিন্তু এগুলো শিরক। এটা যে শিরক করতেছে এটা সে নিজেও কোনোদিন টের পায় না। এই জন্য আল্লাহ বলছেন লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক। শিরকের সবচেয়ে ক্ষতিকর দিক কি? শিরক যে করে সেও কিন্তু বুঝে না যে এটা শিরক। বেদাত যে করে সে কিন্তু বুঝে না এটা যে বেদাত। যেমন আমাদের সমাজের মধ্যে জালেম কিন্তু বুঝে না এটা যে জুলুম করছে, কয় আমার কি দোষ? কথা বুঝেন নাই? পোলাপান মাইরা হতায় ফেলেছে, গুলি করে শেষ করে ফেলছে, তারপরে আমার কি দোষ? ফেরেশতা আমার কি দোষ? তার মানে সে বুঝেই না যে আমি সে যে কোনো অন্যায় করেছে তার কারণটা কি জানে? এর কারণ হলো ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন। জালেম কখনো হেদায়েত পায় না। যেহেতু হেদায়েত পাবে না এই জন্য জুলুমটাকে সে জুলুম মনে করে না। আর শিরক যে করে শিরকটাকে শিরক মনে করে না, বিধায় সে তাওবাও করতে পারে না। আর তাওবা না করার কারণে সে শিরক থেকে মুক্তিও পায় না, আর আল্লাহর জান্নাত থেকে সে মাহরুম হয়ে যায়। জোরে বলেন নাউজুবিল্লাহ। আর এই কাজ সূক্ষ্মভাবে সুকৌশলে শয়তান করে দেয়, কারণ শয়তানের চ্যালেঞ্জ যে আমি বসে থাকবো লাআকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, আমি সহজ সরল পথে আমি বসে থাকবো যাতে করে এই মানুষগুলোকে বিভ্রান্ত করে দিতে পারি। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলে দিয়েছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। শিরকের গুনাহ আল্লাহ মাফ করেন না তওবা যতক্ষণ পর্যন্ত বান্দা না করে, আর বাকি গুনাহগুলো আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ মাফ করে দেন। এজন্য আমরা আমাদের জীবনে যাতে করে কোনো শিরকের কোনো গুনাহ যেন না হয় সেদিকে আমরা খেয়াল রাখবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যাবতীয় শিরকি কাজ থেকে আমাদেরকে হেফাজত করুন, আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বিদআত থেকে মুক্ত থাকার তৌফিক দান করুন, আমিন। এবং কোরআনের পথে সত্যের পথে অবিচল থাকার সেই তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।